হরে কৃষ্ণ ভক্তবৃন্দরা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি জীব জগতে জড় চেতনা সম্বন্ধে। আর আজকে আলোচনা করব যে এই জড় জগতেই পূর্ণ সত্তা বিরাজমান। তো ভগবদ গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন জীব সকল নিখিল জগৎ মহাকাল ও কর্ম এই সব নিয়ে পূর্ণ সত্তা বিরাজমান এবং সবকিছুর এই আলোচনা এখানে ব্যাখ্যা করা আছে। এগুলি একসাথে নিয়ে পূর্ণ পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তার এই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুরই অতিপ্রকাশ ঘটে থাকে। তিনি হচ্ছেন স্বয়ং পূর্ণভাবে পূর্ণ। গীতাতে এই কথা বলা হয়েছে যে নির্বিশেষে ব্রহ্মা হচ্ছেন পূর্ণ পরম পুরুষের অধীন ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। নির্বিশেষ ব্রহ্মের আরো বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্যরশ্মির মতো। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের রশ্মি ছোটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং পরমাত্মার ধারণাও সেই রকম। ভগবদ গীতার ৫ম অধ্যায়ে দেখা যাবে যে পরমাত্মা উপলব্ধি ভগবানের পূর্ণ উপলব্ধি নয়, কারণ পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। ভগবদ গীতাতে আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা উভয়ে ঊর্ধ্বে পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন সচিদানন্দ বিগ্রহ। ব্রহ্মসংগীতার শুরুতে বলা হয়েছে ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ। অনাদি রাদি গোবিন্দ এবং সৎ চিত্ত আনন্দের মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তার সৎ বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হচ্ছে সৎ চিত্ত রূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ চিত ও আনন্দের অপ্রাকৃত রূপকে পূর্ণভাবে অনুভব করা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করেন যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ, তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। তিনি হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। নিত্য নিত্যনাং চেতনা চেতনানম। যেমন আমরা সকলে স্বতন্ত্র জীব এবং আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য আছে, তেমনি পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে যিনি সর্বকারণের কারণ তারও রূপ আছে। তিনি পুরুষ, তিনি ভগবান এবং প্রাকৃত অপ্রাকৃত সমস্ত কিছুই উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত রূপে সবকিছুই উপলব্ধি করা হয়ে যায়। তিনি স্বয়ংপূর্ণ, তিনি কখনো নির্বিশেষ হতে পারেন না। যদি তিনি নির্বিশেষ হন, যদি তিনি কোনো কিছুর থেকে ন্যূন হন, তবে তিনি পূর্ণ হবেন কেমন করে? আমাদের অভিজ্ঞতায় যা আছে এবং যা আমাদের অভিজ্ঞতার অতীত তা সবই ভগবানের মধ্যে বিদ্যমান, নতুবা তা পূর্ণ তত্ত্ব হতে পারে না। তো আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আবার অন্য আলোচনার মধ্যে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।